রাধে রাধে বন্ধুরা, ক্যাপকার্ড নোট ইন্টারনেট কানেকশন প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ক্যাপকার্ড নো ইন্টারনেট কানেকশন প্রবলেম আপনাদেরও দেখা দিচ্ছে। আপনারা যখনই ক্যাপকার্টের মধ্যে কোনো ভিডিও বা ফটো এডিটিং করতে যাচ্ছেন, সেখানে কোনো রকমের ভিডিও ইফেক্ট বা ফটো ইফেক্ট লাগাতে যাচ্ছেন, তখনই এই সমস্যাটি দেখা দিচ্ছে, ক্যাপকার্ড নো ইন্টারনেট কানেকশন প্রবলেম। তাহলে ঠিকই ভিডিওতে এসেছেন। আজকের ভিডিওতে পুরো সমাধান দিয়ে দেবো, কীভাবে সমস্যার সমাধান করবেন। তো ভিডিওটি একদমও স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলেই তাহলে এই সমস্যাটি সমাধান করতে পারবেন না। তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি যদি এখন অ্যানিমেশনেও যদি এসে টাচ করে আমি অ্যানিমেশন দিতে যাই, তখন নো ইন্টারনেট কানেকশন এরকম ভাবে দেখাচ্ছে। তো এইটা সমস্যার সমাধান কিভাবে করবেন তো দেখে নিন। প্রথম তো আপনাদেরকে কি করতে হবে, ব্যাক করে দিতে হবে। এই অ্যাপস থেকে বেরিয়ে আপনাদেরকে কি করতে হবে, ক্যাপকার্ট অ্যাপের উপরে একবার হোল্ড করবেন। হোল্ড করে নেওয়ার পরই অ্যাপ ইনফোয় টাচ করবেন। টাচ করে নেওয়ার পরই আপনাদেরকে কি করতে হবে, এখানে ক্লিয়ার ডাটায় টাচ করবেন। তারপর ক্লিয়ার অল ডাটা টাচ করে ওকে করবেন। এর কাজ শেষ হয়ে গেলে এবার আমরা ব্যাক করে দেবো। এবার ব্যাক করে এখানে রিফ্রেশ করে এবার আপনাদেরকে কি করতে হবে, গুগল প্লে স্টোর অ্যাপটি আছে ওটা ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরই এখানে সার্চ বারে সার্চ করবেন পাওয়ার ভিপিএন। পাওয়ার ভিপিএন সার্চ করে নেওয়ার পরই দেখতে পাবেন এই পাওয়ার ভিপিএন এই অ্যাপ্লিকেশানটা চলে আসবে। এইটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরই আপনারা কী করবেন, ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরই এবার কি করবেন, ওই পাওয়ার ভিপিএনটাকে প্রথমে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরই আপনাদেরকে কী করতে হবে, লাইভ প্রুফের সাথে দেখতে থাকবেন, কোনো ভিডিও স্কিপ করবেন না। দেখুন এই অ্যাপ্লিকেশানটা চলে আসলো। তো এখানে স্কিপ অ্যাটে প্রথমে টাচ করবেন উপরে। টাচ করে দেওয়ার পরই এখানে বাঁ দিকে যে তিনটা দাগ আছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন 2 নম্বরে অ্যালাউড অ্যাপস, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই এখানে সব ফোনের অ্যাপ্লিকেশনগুলো লোডিং হয়ে আসবে। লোডিং হয়ে যাওয়ার পরই আপনারা কি করবেন, আপনার যে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে খুঁজে নেবেন এখানে। তো আমার এখানে এসে গিয়েছে, আমি খুঁজে নিয়েছি। তো এখানে ডান দিকে যে বাক্সটা আছে এখানে ঠিক চিহ্ন টাচ করবেন। তারপর উপরে দেখতে পাবেন VPN ইজ ইউজড ফর অনলি ফর সিলেক্টেড অ্যাপস, এটাকে এনেবল করবেন। এনেবল করে দেওয়ার পরে এবার এখান থেকে টিক চিহ্ন দিয়ে ব্যাক করে দিয়ে বেরিয়ে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাবেন অপটিমাল সার্ভার, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই এখানে এতগুলো সার্ভার আছে, সোজা একবার নিচে স্ক্রল ডাউন করে আসার পরে ইউনাইটেড স্টেটে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আপনারা দেখবেন এখানে কোন সিগন্যালটা ভালো চলছে, কোন সিগন্যালে বেশি আছে একটু ভালো করে একটু দেখে নেবেন। তো এখন আমি দেখতে পাচ্ছি যে সিগন্যালটা ভালো হচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট 11। তো এখানে আমরা টাচ করে দেবো। আর আপনাদের যখন আপনারা ভিপিএনটাকে চালু করবেন, আপনাদের তখন যে সিগন্যালটা ভালো চলবে সেইটা টাচ করে দেওয়ার পর এইটা সিলেক্ট হয়ে গেল আর ইউনাইটেড স্টেট 11 এরকম ভাবে শো করছে। তো এটা এইভাবে ইন্টারফেসটা শো করে দেওয়ার পরে এখানে যে আকাশি রঙের যে বোতামটা আছে পাওয়ার বাটনে একবার টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন ওকে করবেন। ওকে করে নেওয়ার পরে আবারও একবার ওকে করবেন। ওকে করে নেওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে যেহেতু চলবে সেই জন্য অ্যাপটা যেমন সেভ মোডে না থাকে, নো রাস্টিকেশনে এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এবার দেখবেন অটোমেটিক এই ভিপিএনটা আমাদের চালু হয়ে গেল। তো এখানে দেখবেন নোটিফিকেশানে শো করছে ভিপিএন চালু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড এরকমভাবে দেখাচ্ছে। তো এখানে এবার আপনাদেরকে কী করতে হবে, মাঝখানে যে ব্যাক বাটনটা আছে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে বাঁ দিকের যে সুইচটা আছে এই সুইচটা থেকে এটাকে রিফ্রেশ করে ভিপিএনটাকে উড়িয়ে দিবেন না, এটা ব্যাকগ্রাউন্ডে যেমন চলতে থাকে, ঠিক আছে, না হলে এটা কাজ করবে না। তো আপনারা এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে কী কাজ করবেন, আপনারা প্রথম তো ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরেই দেখবেন আপনাদেরকে এগ্রিড অ্যান্ড কন্টিনিউ করতে বলবে, এখানে টাচ করবে। তারপরেই দেখতে পাবেন নিউ প্রজেক্টে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরেই আপনাদের কাছে অ্যালাউ চাইবে, অ্যালাউ করবেন। তারপরে দেখবেন আপনাদের এখানে কোনো ভিডিও বা ফটো ইম্পোর্ট করতে বলবে। তো ইম্পোর্ট আমি করতেছি, আমার ফটো বা কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। ফটো নিয়ে নেওয়ার পরে এখানে অ্যাডে আমি টাচ করে দিচ্ছি। টাচ করে দেওয়ার পরে এটা আমার লোডিং হয়ে এবার ভিডিও এডিটের জন্য প্রস্তুত হয়ে গেল। তো এবার আমি যদি এখানে টাচ করে দিয়ে টাচ করার পর আমি অ্যানিমেশন যদি টাচ করি, দেখুন লাইভ প্রুফের সাথে আমার অ্যানিমেশনের সব ইফেক্টগুলো চলে আসছে কোনো রকমের সমস্যা ছাড়াই। ক্যাপকার্ট নো ইন্টারনেট কানেকশন প্রবলেম এই সমস্যাটি আর নেই। আর আমি যদি এবার আউটে যদি টাচ করে দেখুন লাইভ প্রুফের সাথে কোনো রকমের ক্যাপকার্ট নো ইন্টারনেট কানেকশন প্রবলেম এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে না। আর আমি এখানে কম্বো
ভিডিও যদি টাচ করে দিই সব লোডিং হয়ে চলে আসলো। লাইভ প্রুফের সাথে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখুন ইফেক্টগুলো সব চলে আসছে আস্তে আস্তে। এবার আমি যদি ব্যাক করে এবার এখান দিয়েও ব্যাক করে দিলাম। এবার আমি ভিডিও ইফেক্টে যদি টাচ করি, এখানে ইফেক্টে টাচ করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট টাচ করলাম, সব লোডিং হয়ে দেখুন আস্তে আস্তে ট্রেন্ডিংয়ে যা যা আছে ইফেক্টগুলো সব লোডিং হচ্ছে। এবার লোডিং হতে আপনাদের একটু সময় লাগতে পারে, ঠিক আছে, এটা আপনার নেটের উপরে নির্ভর করছে। এরকম লোডিং হবে, তারপর এখানে যদি ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে এখানে যদি টাচ করি সব ইফেক্টগুলো লোডিং হয়ে চলে আসবে। লাইভ প্রুফের সাথে দেখুন লাইট ক্লাবে যদি এখানে টাচ করি সব ইফেক্টগুলো সব লোডিং হয়ে চলে আসবে। লাইভ প্রুফের সাথে আপনাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। তো এই প্রসেসের মাধ্যমে খুব সহজে ক্যাপকাট নো ইন্টারনেট কানেকশান প্রবলেম সমস্যাটি দূর করে নিতে পারবেন। তো আপনাদেরকে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশান যখনই রান করবেন ব্যাকগ্রাউন্ডে যেমন আপনাদের ভিপিএন অ্যাপসটা যেমন রান করতে থাকে, এইটা উড়ে গেলে মানে ভিপিএন তো বন্ধ হয়ে গেল, ভিপিএন বন্ধ হয়ে যাবে মানে ক্যাপকাট অ্যাপ্লিকেশানে নো ইন্টারনেট কানেকশান এরকম ধরনের সমস্যা আবারও দেখা দিবে। তো এইটা মনে রাখবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশান চালানোর সময় ভিপিএন অ্যাপসটাকে ব্যাকগ্রাউন্ডে রান করাবেন, কোনো রকমের সমস্যা দেখা দিবে না, এইটাই শুধু মাথায় রাখবেন, আর কিছু করতে হবে না। এবার আপনারা যেভাবে ভিডিও এডিটিং করেন খুব সহজে এডিটিং করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম ক্যাপকাট নো ইন্টারনেট কানেকশন প্রবলেম এই সমস্যাটি কিভাবে দূর করতে হয়। তো আজকের ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।